প্রতিদিনের মতো মোহন তার ভেড়ার পাল নিয়ে মাঠে যাচ্ছিল। রাস্তার পাশে বড় একটা বটগাছ। বটগাছে ছিল একটি পাজি দৈত্য। দৈত্যর মাথায় সব সময় একটা দুষ্টু বুদ্ধি ঘোরাফেরা করত। তার অনেক দিনের লোভ ছিল মোহনের ভেড়াগুলোর উপর। মোহনের তাজা তাজা ভেড়াগুলো দেখে তার সবসময় খাওয়ার খুব ইচ্ছে হতো। এদিকে মোহনের মালিক মোহনের প্রতি অনেক খুশি। মোহন তার মালিকের কাছে একটা বিশ্বাসের জায়গা তৈরি করে নিল। এদিকে মোহনের ভেড়া চড়ানোর মাধ্যমে যে উপার্জন হতো তা দিয়ে তাদের সংসার সুন্দরভাবে চলে যেত। একদিন মোহন মাঠে ভেড়াগুলোকে ছেড়ে দিয়ে সে বটগাছের নিচে এসে বসল। বসে থাকতে থাকতে এক ফাঁকে সে ঘুমিয়ে গেল। বটগাছের দৈত্য এই ফাঁকে একটি ভেড়াকে ধরে নিয়ে খেয়ে ফেলল। কিছু সময় পর যখন মোহনের ঘুম ভাঙল, তখন দেখতে পেল অনেকগুলো ভেড়ার মধ্যে একটি ভেড়া নেই। অনেক খোঁজাখুঁজি করে সে আর ভেড়াটিকে খুঁজে পেল না। পরের দিন আবার মোহন ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে খাওয়াতে লাগলো। মোহন ক্লান্ত শরীর নিয়ে বটগাছের নিচে বসে ছিল, কিন্তু আবার সে ঘুমিয়ে গেল। দৈত্যটা দেখে আবার একটি ভেড়া ধরে খেয়ে ফেল। মোহন ঘুম থেকে উঠে দেখলো আবার একটি ভেড়া কম। মোহন এবার ভীষণ চিন্তায় পড়ে গেল। কি ব্যাপার, আজকে আবার একটা ভেড়া কম মনে হচ্ছে। ভেড়াগুলো যাচ্ছে কোথায়? এমন করে ভেড়াগুলো হারিয়ে গেলে মালিককে আমি কি জবাব দেব? এদিকে মোহনের মালিক ভেড়াগুলো কি অবস্থা আছে তা জানতে মোহনের কাছে আসলো। কি অবস্থা মোহন? আমার ভেড়াগুলোর কি অবস্থা? সবগুলো ভেড়ার যত্ন সঠিকভাবে নিচ্ছ তুমি? মালিক, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা মোহন? মালিক, ভেড়ার পাল থেকে দুটি ভেড়া খুঁজে পাচ্ছি না। কি বলছো তুমি? খুঁজে দেখো চারপাশে। ভেড়ার মাংস কি মজা! আমি সবগুলো ভেড়াকে খাবো। পরের দিন সকালবেলা মোহন ভেড়াগুলো নিয়ে সে আবার মাঠে ছেড়ে দিল। সে আবার বটগাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সে আবার ঘুমিয়ে গেল। বোকা ছেলে, আবার ঘুমিয়ে গেছে। আজকে সবগুলো ভেড়া আমি মজা করে খাবো। এই বলে দৈত্য একে একে সবগুলো ভেড়া খেয়ে ফেলল। অনেকটা সময় পর মোহন ঘুম থেকে উঠল। সে মাঠে দিকে তাকিয়ে অবাক। ও মা, সবগুলো ভেড়া কোথায়? মাঠে তো দেখি একটা ভেড়াও নেই। আমি এখন মালিককে কি জবাব দেব? অসহায় মোহন গাছের নিচে বসে খুব কান্না করছে। কিছুক্ষণ পর ভেড়ার মালিক এসে হাজির। মোহন, আমার ভেড়াগুলোর কি অবস্থা? আমার ভেড়াগুলোর মনে হচ্ছে অনেক মোটা তাজা হয়েছে, তাই না? ভাবছি সামনের হাটেই আমি তাদেরকে বিক্রি করব। কি হলো মোহন? আমার ভেড়াগুলো কোথায়? মালিক, ভেড়াগুলো হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না। কি বলছো তুমি? আমি এইসব কিচ্ছু জানতে চাই না। তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো, আমার ভেড়া ফিরিয়ে দিবে, না হলে আমি তোমাকে শাস্তি দেব। মোহন কোনো কথার জবাব দিতে পারল না, নিশ্চুপ দাঁড়িয়ে আছে। মালিকের কথা শুনে মোহন মনে অনেক কষ্ট পেল। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে খুব মন খারাপ করে
বটগাছের নিচে বসেই রইল। সন্ধ্যা হয়ে গেল, তবুও সে বসে আছে। বটগাছের দৈত্য মোহনের মন খারাপ দেখে তার খুব মায়া হলো। সে মোহনের সামনে হাজির হলো। মোহন বিশাল দৈত্য দেখে ভয় পেয়ে গেল। দৈত্য বলল, ভয় পেও না, তুমি সকাল থেকে বসে আছো মন খারাপ করে, তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। আমি তোমার ভেড়াগুলোকে খেয়েছিলাম, আমি তোমার ভেড়াগুলো ফিরিয়ে দিচ্ছি। মোহন ভেড়াগুলো ফিরে পেয়ে ভীষণ খুশি হলো। সে আবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।